আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। প্রেমা লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম। আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আমি আজকে শেয়ার করব আমি গাছ লাগিয়েছি এবং সেই সাথে কিছু পাতা কেটে নিয়ে যাব ঘরে রান্না করার জন্য। জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো এই হচ্ছে গাছ আমাদের বা ঘরের পাশে যে একটা জায়গা আছে, তো ওইখানে কিছু মাটি ছিল, সেখানে আমি বিচি লাগিয়েছিলাম মিষ্টি কুমড়ার। তো সেখান থেকে গাছ হয়েছে, অবশ্যই সবাই দেখে মাশাআল্লাহ বলবেন। আর সেখান থেকে আমি গাছের আগা অল্প অল্প করে কেটে নিব, কারণ আমার আম্মু বলে যে কোনো গাছেরই নাকি আগা কাটলে গাছ তাড়াতাড়ি বেড়ে ওঠে। তো দেখতেই থাকুন। একদম ফরমালিন ছাড়া টইটম্বুর গাছ। গাছের পাতাগুলো এত সুন্দর মাশাআল্লাহ। দেখেন থেকে ধর। তো দেখতেই পাচ্ছেন আমি অনেকগুলো পাতা কেটে নিয়েছি একটি গাছ থেকে। এখন আমি আরেকটা গাছ থেকে আমি আরো বেশি কিছু পাতা কেটে নিব, কারণ এইটুকু দিয়ে তো আর রান্না হবে না। তো আরেকটু পাতা কেটে নিব। তো দেখতেই থাকো আর সঙ্গেই থাকো। এইখান থেকে আমি আবারও বেশ কিছুটা আগা কেটে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক উঁচু এই গাছটা। তো আমি এই গাছের কিছু আগা আছে, এগুলো আমি কাটতে পারবো না। তো এই গাছের কিছু আগা আমি কেটে নিব আমার ভাইকে দিয়ে। গাইজ আমি লম্বা হওয়ার কারণে ওরা 3 বোন আমাকে অল টাইম খাটায়, এখনো খাটাইতাছে। হ্যাঁ কাটো, উপরে উঠে উঠে কেটে ফেলো। আজ লম্বা নই বলে আমরা নিচে দাঁড়িয়ে আছি, আমার ভাই উপরে উঠে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, উপর না না, আকাশ আকাশ এটা পুরোটা। হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে একটু কাটো ভাই। আজকের ওয়েদারটা রোদ হলেও বাট মেঘটা অনেক সুন্দর মাশাআল্লাহ। এই যে এতগুলো শাক হয়ে গিয়েছে গাইস। আমার সাথে থেকে দেখতেই পেরেছেন যে আমি অনেকগুলো পাতা কেটে নিয়েছি ঘরে রান্না করার জন্য। এখন কি করব আসেন আপনাদেরকে দেখাই। এখন হচ্ছে গাছের নিচে কিছু পাতার মধ্যে পোকা ধরেছে, তো সেই গাছের পাতাগুলো কেটে ফেলে দেব। আসেন। কিছু পাতা একদমই বুড়া হয়ে গেছে, মানে আমার আম্মু বলে যে এই পাতাগুলো কেটে দিলে গাছ দেখতেও খুব সুন্দর লাগে, আর বিশেষ করে মাঝে মধ্যে কিন্তু গাছের পরিচর্যা করতে হয়। তবে আরেকটা কথা বলতে চাই, আমার আম্মু কিন্তু মাঝে মধ্যে আম্মুর বাসা থেকে আমার বাসায় এসে এই গাছের যত্ন করে। আম্মু দেখো অনেক পোকা আছে, এগুলোকে মেরে ফেলো। সবার উদ্দেশ্যে একটা কথা না বললেই না, সবাই বেশি বেশি করে গাছ লাগাবেন, গাছকে বেশি বেশি করে ভালোবাসবেন। যখন দেখবেন আপনার একান্তভাবে আপনার মনটা ভীষণ খারাপ, তখনই গাছের কাছে চলে যাবেন এবং গাছের যত্ন নেবেন এবং গাছকে বেশি বেশি করে পানি দিবেন। যখন দেখবেন আপনাকে কেউ সঙ্গ দিচ্ছে না, তখন গাছকে সময় দিবেন। দেখবেন কেউ আপনাকে সঙ্গ না দিলেও গাছ কিন্তু আপনাকে সঙ্গ দিচ্ছে। অতএব গাছকে বেশি বেশি করে ভালোবাসবেন এবং গাছ লাগাবেন বেশি বেশি করে। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু চিংড়ি শুটকি নিয়েছি। তো আজকে আমি এই চিংড়ি শুটকি দিয়ে আমি লাউ দিয়ে রান্না করব, আর রেসিপিটা সবাই অবশ্যই দেখবেন। তো আমি এগুলো পরিষ্কার করে নিব, কারণ হচ্ছে এগুলোর মধ্যে অনেক সময় মরা কাঁকড়া থাকে, পোকামাকড় থাকে এবং অনেক বড় বড় পাথরও থাকে। তো আমি এগুলো আগে ক্লিন করে নিব। আমি এগুলো টেলে নিয়েছি, এখন আমি প্রায় অনেকক্ষণ যাবত এগুলি ভিজিয়ে রাখবো। তেল ঢেলে নিব। আমি এখানে লাউ রান্না করব।
আমি কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিব। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে নিব। যেহেতু আজকে আমার হাতে খুবই সময় কম, তাড়াতাড়ি রান্না করতে হবে, তাই পেঁয়াজটা একটু দেরি হচ্ছে, তাই আমি একটু লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি হয়। শুধু এইটা না, বেরেস্তা করতে গেলেও আপনারা যদি অল্প একটু লবণ দিয়ে দেন, তাহলে ওই বেরেস্তাটা দেখতেও খুব সুন্দর হয় এবং মুচমুচে হয়। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে গেছে, তো আমি এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে দেওয়ার পরে আমি এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো রেখেছিলাম, সেটা দিয়ে দিব। এখানে মশলা কষানো হয়ে গেছে, তো আমি এখন চিংড়ি শুটকিগুলো দিয়ে দিব। এখন আমি এটাকে নেড়ে চেড়ে নিব। অবশ্য আমি এই শুটকিগুলো কড়াইতে আগে তেলে নিয়েছি। আমি ধুয়ে রাখা লাউগুলো দিয়ে দিব। এরপর আমি এটাকে নেড়ে চেড়ে নিব। এইদিকে আমি এটা নেড়ে চেড়ে কষাচ্ছি। দেখতে তো অনেক সুন্দর আসছে কালারটা। এইখানে আমি ভাতটা নেড়ে চেড়ে নিব, কারণ ভাতটা প্রায় আমার হয়ে গেছে। এখানে আমি যেহেতু শাক দিয়ে মাছ দিয়ে ভেঙে চুরে রান্না করব, তার জন্য আমি এখানে একটু আলুও দিব মশলার মধ্যে। আলাদা করে ভাজার মতো কিছুই নেই, কারণ শাক দেওয়ার পরে যে শাকের থেকে পানিটা উঠবে, সেই পানিতেই আলু সিদ্ধ হয়ে যাবে। গতকালকে তরকারির যে মাছ ছিল, সেই মাছটা দিয়ে দিব, কারণ এটা খাওয়া হচ্ছিল না। তাই যেহেতু মাছটা নষ্ট যাতে না হয়, তার জন্য আমি এই কাজটা করছি, কারণ শাক দিয়ে রান্না করে ফেলে এটা খাওয়া হয়ে যাবে। এটাকে আমি ভেঙে নিব মাছটাকে। এখন আমি শাকগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। ধরেন আপনি অনেকগুলো মাছ রান্না করেছেন ঘরের মানুষের হিসাব করে, কিন্তু কেউ খেয়েছে কেউ খায়নি, কিন্তু তরকারিটা তো আর ফেলে দেওয়া যাবে না। তার জন্য যে তরকারিটা থাকবে, ধরেন মাছের তরকারি বলেই বলছি, সেই মাছের টুকরো থাকলে বা মাথা থাকলে বা লেজা থাকলে, সেটা দিয়ে আপনি শাক দিয়ে ভেঙে চুরে রান্না করবেন, ইনশাল্লাহ অনেক মজা পাবেন খেতে। আমি লবণও দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার শাকের ফাইনাল লুক, একদম ফরমালিন ছাড়া তরতাজা শাক। এইদিকে দুপুরবেলা রান্না বান্না শেষ করার পর ফুচকা খেয়েছিলাম। ফুচকাগুলো অনেক মজার ছিল, এবং আজকের ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।
সন্ধ্যার পরে খেয়েছিলাম ফুচকা, অনেক মজার ছিল। আর আজকের ভিডিওটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর বেশি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।